শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। কলকাতার পুরনো হোটেল একসময় খুব নামকরা ছিল, কিন্তু এখন লোকজন শুধু একটাই কারণে এই হোটেলের নাম মনে রেখেছে, রুম নাম্বার 307। এই ঘরটা 15 বছর ধরে বন্ধ, কেউ ঢোকে না, কেউ থাকতেও চায় না, কারণ যারা থেকেছে তা কেউ আর ফিরে আসেনি। 15 বছর আগে একজন মানুষ ওই ঘরে উঠেছিল, নাম সৌম্য সেন। তার সাথে ছিল তার 6 বছরের ছেলে ঋদ্ধি। হোটেলের লোকেরা বলতো বাচ্চাটা সারাক্ষণ একা একা খেলত, কিন্তু মাঝে মাঝে সে যেন কারোর সাথে একটা কথাও বলতো, যাকে কেউ আর দেখতে পেত না। একদিন এক কর্মচারী জিজ্ঞেস করেছিল, বাবু তুমি কার সাথে খেলছো? তখন ঋদ্ধি হেসে বলেছিল, ওরা আছে না, ওরা আমার বন্ধু, ওদের সাথে আমি খেলা করি, আবার কথাও বলি। প্রথম রাতেই নিজেরা কেমন একটা ঝগড়া করছিল কার সাথে একটা। ওর বাবা বলছে, হেই চলে যা এখান থেকে, একদম এদিকে আসবি না, চলে যা চলে যা, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ঋদ্ধিকে ছাড়, ঋদ্ধিকে ছাড়, একদম এদিকে হাত দিবি না, যা বেরো, বেরিয়ে যা, ছেড়ে দে ছেড়ে দে, নাহলে আমি শেষ করে দেবো, সব শেষ করে দেবো, ছেড়ে দে। পরের দিন সকালে ঘর খুলে দেখা গেল সৌম্য ঋদ্ধি দুজনেই কেউ নেই, শুধু দেয়ালে ছোট ছোট হাতের দাগ আর একটা বাক্য লেখা আছে, ওরা আমাদের নিয়ে গেছে। এবার আসি বর্তমান সময়। অরিজিৎ একজন ইউটিউবার, ভূতের গল্প নিয়ে ভিডিও বানায়। সে ঠিক করলো 307 নম্বর ঘরে এক রাত কাটাবে। সবাই বারণ করলো। ম্যানেজার বলল, স্যার এই ঘরে কিছু ঠিক নেই, কিন্তু এই ঘরে দেন না, আমরা আপনাকে রিকোয়েস্ট করছি। কিন্তু অরিজিৎ একটু হাসলো। ভয়টাই তো দেখাতে এসেছি দাদা, সো আমাকে প্লিজ একটা রাত্রি থাকতে দিন। আমি এটা নিয়েই কাজ করি, এরকম অনেক হন্টেড প্লেসে আমি থেকেছি এবং সেখানে রাত কাটানোর আমার অভিজ্ঞতা রয়েছে। সো আমাকে যদি একটা পারমিশন দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনাকে নয় থাকতে দেব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আপনি ঘরের দরজা লক করতে পারবেন না। বিপদ বুঝলে যাতে সঠিক সময় আপনাকে আমরা রেস্কিউ করতে পারি, সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। তাই আপনি ঘরের দরজা লক করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি নয় তো ঘরের দরজা লক করবো না। ঠিক আছে শান্তি, প্লিজ একটা পারমিশন দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। রাত এখন 11:20। চাবিটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ালো। দরজাটা খুলতে একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলো। ঘরের ভেতরে ঢুকতেই মনে হলো কেউ যেন আগে থেকেই আছে। সে ক্যামেরা অন করলো। বন্ধুরা, এই হচ্ছে সেই 307, রুম নাম্বার 307। হঠাৎ ক্যামেরার মাইকে এক ফিস ফিস শব্দ ধরা পড়ল, ফিরে যা। অরিজিৎ থেমে গেল। কেউ কি কিছু বললেন? হ্যালো, কেউ কি ঘরে আছেন? কিন্তু ঘরে তো সে একাই। এরপর রাত 12:40। সে খেয়াল করলো দেয়ালের কোণে হালকা দাগ। ভালো করে তাকিয়ে বুঝলো ওটা একটা লেখা। ধীরে ধীরে পড়া যাচ্ছে। ওখানে লেখা আছে, ওরা এখনো এখানে। রাত 1:15। ঘরের লাইট হঠাৎ টিম করতে লাগলো। অরিজিৎ ক্যামেরা নিয়ে ঘুরে দাঁড়ালো। জানলার সামনে একটা ছায়া দাঁড়িয়ে, কিন্তু জানলা তো বন্ধ। সে জিজ্ঞাসা করলো, কে কে ওখানে, কে দাঁড়িয়ে? সে এগিয়ে গেল।
হাত বাড়িয়ে ছুঁতে গেল। হঠাৎ ছায়াটা যেন মিলিয়ে গেল, আর পিছন থেকে ভেসে এলো, এখন কিন্তু তুই আর একা নয়, এখন কিন্তু তুই আর একা নয়। রাত প্রায় 2টো। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। অরিজিৎ দৌড়ে গেল, খুলছে না। পেছন থেকে ঠান্ডা গলা, এই ঘর কাউকে ছাড়ে না। হঠাৎ ক্যামেরাটা কেঁপে উঠল। অরিজিৎ দেখল ঘরের কোণে আরেকজন কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে সামনে এলো। আলোয় আসতেই অরিজিৎ পুরো জমে গেল, কারণ একই মুখ, কি দেখতে দুজনকে, তার নিজের মতোই দেখতে। সে হেসে বলল, আমিও বেরোতে পারিনি, এবার তুইও পারবি না। পরের দিন সকালে হোটেলের লোকেরা যা ভাঙল। ঘরটা তো ফাঁকা, অরিজিৎ নেই। ক্যামেরা চালু ছিল। শেষ ফুটেজে দেখা গেল দুটো অরিজিৎ দাঁড়িয়ে, একজন দরজার দিকে দৌড়াচ্ছে আর একজন দাঁড়িয়ে হাসছে। হঠাৎ পুরানো অরিজিৎটা অদৃশ্য হয়ে গেল। কিছু ঘর মানুষকে মেরে ফেলে না, ওরা শুধু বদলে দেয়।